নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আজকে এই ভিডিওতে কিডিওয়াই হসপিটাল সম্পর্কে, যেটা ক্যান্সার হসপিটাল আছে, সেই হসপিটাল সম্পর্কে কিছুটা আলোচনা করব। এর আগেও আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে কিডিওয়াই ক্যান্সার হসপিটাল সম্পর্কে ভিডিও দেওয়ার। তো বিষয় হলো, উইদাউট পেশেন্ট এবং উইদাউট ভিজিটিং কার্ড আপনি কিডিওয়াই হসপিটালে প্রবেশ করতে পারবেন না। তো সে কারণবশত আমি কিন্তু ভিডিওটা ঠিকভাবে রেডি করতে পারিনি। তবে গত কয়েকদিনের মধ্যেই একটা পেশেন্টকে ডিসচার্জ করা হয় হসপিটাল থেকে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকার কারণে প্রাইভেট হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়, তা আবার রাতের মধ্যে। তো তারপর আমি যতটা পেরেছি ওনাদেরকে সাপোর্ট করার এবং হেল্প করার চেষ্টা করেছি। যেমন ওখান থেকে আমি কিডিওয়াই ডাইরেক্ট যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার পর সেই পেশেন্টটাকে আমি সাথে করে নিয়ে আমি কিডিওয়াই হসপিটালে গেছিলাম। তো তারপর আমি ওখানকার যে হসপিটালের ভিতরের অভিজ্ঞতাটা সেটা কিন্তু পেলাম। তো বন্ধুরা, কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিডিওয়াই হসপিটাল। আর কিডিওয়াই হসপিটালে শুধুমাত্র ক্যান্সারের ট্রিটমেন্ট হয় খুব কম টাকার মধ্যে, মানে একদম সরকারি হসপিটাল, লো প্রাইস। তো এখানে বিপিএল কার্ড বা আপনার যদি যেগুলো প্রধানমন্ত্রী যোজনার কার্ড আছে, আয়ুষ্মান ভারত এরকম, এগুলোতে কিন্তু অনেকটাই সাবসিডি পাওয়া যায়। আর এই যে হাতে ফাইলটা দেখছেন, এই ফাইলটা কিন্তু এখানে বানাতে হবে। ফাইলটা বানাতে আমাদেরকে এখানে 350 টাকা নিয়েছে। তবে প্রসেসটা একটু লম্বা, কারণ আপনি যদি ওপিডি থেকে ডাইরেক্ট অ্যাডমিশন নেবো ভাবেন, সেক্ষেত্রে লাইন দেওয়ার একটা বিষয় থাকে, প্লাস অনেকটা প্রসেস লম্বা হয়। তবে আমি এই পেশেন্টটাকে কিন্তু এমার্জেন্সি থেকে অ্যাডমিশন করিয়েছিলাম। তো এমার্জেন্সি থেকে অ্যাডমিশন করানোর জন্য কিন্তু দ্রুততার সাথে অনেকটা হয়েছিল, কারণ পেশেন্টকে প্রথমে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, পরবর্তীকালে আমরা যে ফাইলের কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি। তো বিষয় হচ্ছে, অনেকেই আমাকে ফোন করেন বা অনেকেই আছেন আমাদের বাঙালি লোকজন, মানুষজন যারা আছেন, অনেকেই এরকম একটা গুরুতর সমস্যার মধ্যে পেরিয়ে যাচ্ছেন বা গুরুতর সমস্যা ভোগ করছেন, ক্যান্সার টাইপের রোগ। তো বিষয় হলো, তারা যদি আসতে চান তো কিডিওয়াই হসপিটালে আসতে পারেন। কারণ প্রাইভেটে যদি আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট করেন, তাহলে সেই হিসাবে প্রতিদিন আপনার বিল প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তো সবাই তো এরকমভাবে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। যে কারণে যদি চান তাহলে পরে আপনারা কিডিওয়াই হসপিটালে অবশ্যই করে আসতে পারেন। আর এই যে পেশেন্টটাকে আমি অ্যাডমিশন করিয়েছি, এর কাছ থেকেও আমি অনেকটা ইনফরমেশন পেয়ে যাব। এবং আগে একটা ভিডিওতে আমি টোটালটা আপলোড দেবো, যেখানে আগের খরচা কীরকম হয়েছে, কীরকম প্রসেস, এবং কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি দেওয়ার খরচা কতদিন সময় লাগছে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি একটা সম্পূর্ণ আপলোড দেবো। তো যারা আমাকে চেনেন এবং অনেকে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি, আমি বেশিরভাগ ভিডিওতে যতটা পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, এবং যারা গরিব মানুষ আছে তাদেরকে আমি নিজে গিয়েও অনেক সময় হেল্প করি। তো বিষয়টা হলো যে, অনেকেই আমার কাছ থেকে হেল্প নেন, কথা শোনেন, তারপর আমি যখন কোনো টাকা পয়সার কথাতে যাই, তখন আমাকে সবাই দাদা বলে। দাদা বলার পর থেকে টাকার কথায় গেলে দালাল বলতে শুরু করে। তো প্লিজ দেখুন, আমি যে কাজটা করছি বা আমি যে আপনাদের ভাষায় যে দালালিটা করছি, এরকম দালালি যদি আপনারাও করতে চান, আমার সঙ্গে চলে আসুন। সারাদিন 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করার পর রাত 12টা 1টা পর্যন্ত কিডওয়াই হসপিটালে আমি ছিলাম, উইদাউট পেমেন্ট, উইদাউট মানি, কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নয়, খাওয়া দাওয়া নেই। আপনারা আসুন আমার সঙ্গে, কিছুজন আসুন, মোটামুটি 4 থেকে 5 জন আমার সঙ্গে আসুন। আমি এরকম দালালি আমার সঙ্গে এসে করুন। সবাই তো একটা ফ্রি চিকিৎসা, ফ্রি পরিষেবা, সব কিছু ফ্রি খোঁজেন। নিজে কখনো ভেবে দেখেছেন যে আপনি কখনো কাউকে কিছু ফ্রিতে করেছেন কিনা? আসুন, ব্যাঙ্গালোরে যে সমস্ত আমাদের বাঙালি মানুষরা আছে, আমরা উইদাউট কোনো টাকা পয়সা নিয়ে তাদেরকে যথারীতি হেল্প করব, রাস্তাঘাট চেনাবো, ভালো হসপিটাল চেনাবো। আসুন আমার সঙ্গে, আরও 4 জন আসুন। একা তো আমার দ্বারা সম্ভব নয়। 4 জন আসুন যারা ফ্রি পেমেন্টে কাজ করবেন ব্যাঙ্গালোরে। যারা পেশেন্ট আসবে, গরিব বড়লোক যারাই আসুক, তাদেরকে গাইড করবেন, সাজেস্ট করবেন। আসুন আমার সঙ্গে।